নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বানিয়ে নেব পাটিসাপটা। এখন পৌষ সংক্রান্তির সময় ঘরে ঘরে পাটিসাপটা তৈরি হচ্ছে, আর আমি আজকে আপনাকে বোঝাবো কি নলেন গুড়ের পাটিসাপটা কী করে তৈরি হয়। জেনারেলি এটা ক্ষীরের ফিলিং থাকে ভেতরে, কিন্তু আজকে আমি এটা নারকোলের ফিলিং দিয়ে বানিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি গুড়ের পাটিসাপটা। শুরু করার আগে একটা রিকোয়েস্ট ফ্রেন্ডস, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। সব থেকে প্রথমে আমরা একটা ব্যাটার বানাবো। এর মধ্যে আমাদের চাই 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর 1 কাপ দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, তো রেশিওটা হলো 1, হাফ আর 1। এরপরে আরেকটা জায়গায় আমরা একটুখানি মুগ ডাল নেব। মুগ ডালের মধ্যে একটু জল দিয়ে আমরা এটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। মুগ ডালটা ভিজে গেছে, এবার এটাকে মিক্সিতে দিয়ে এটার একটা ভালো পেস্ট তৈরি করে নেব। তো দেখুন আমাদের কি সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমরা নিজেদের ব্যাটারে মিলিয়ে দেব। তো আমাদের ব্যাটারটার মধ্যে আমরা ডাল বাটা মিলিয়ে নিলাম। এবার আমরা হাফ কাপ নলেন গুড় মেলাবো, যেহেতু আমরা নলেন গুড়ের পাটিসাপটা বানাচ্ছি। দিয়ে এই সবগুলোকে আমরা ভালো করে মিলিয়ে নিয়ে এই ব্যাটারটাকে আমরা মোটামুটি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। বন্ধুগণ, এটাকে ভালো করে মিলিয়ে নিয়ে নিশ্চয়ই ছেড়ে দেবেন, কেন কি আপনি যখন এটাকে ছাড়বেন এর মধ্যে একটা ফার্মেন্টেশন তৈরি হবে। ফার্মেন্টেশনের ফলে কি হবে যে যখন এটাকে আপনি বানাবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে এটা, আর আপনার অনেক ইজি হবে এটা বানাতে। চলুন এবার ফিলিংটা বানিয়ে ফেলি। ফিলিংটার জন্য আমরা একটা কড়াইতে 2 চামচ ঘি নিয়ে নেব। ঘিয়ের মধ্যে আমরা মিলিয়ে নেব কোড়া নারকেল, আর এর মধ্যে আমরা গুঁড়ো করা চিনি মিলিয়ে নেব। এর মধ্যে 1 কাপ নারকেল আছে আর 1 কাপ চিনি আছে, তো রেশিওটা 1:1ই থাকবে। এবার এই দুটোকে লো ফ্লেমে আমরা ভালো করে কুক করে নেব, যাতে চিনিটা গলে যাক আর নারকেলটা একটা লাইট ব্রাউনিশ কালারে তৈরি হয়ে যাক। দেখুন ফ্রেন্ডস, আমাদের নারকেলটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এই সময় আমরা এর মধ্যে শুকানো দুধ দেব। আমি এখানে হাফ কাপ শুকানো দুধ বানিয়ে রেখেছিলাম, এটা আমি মিলিয়ে দিলাম এর মধ্যে। আপনি এর জায়গায় গ্রেট করা খোয়া দিতে পারেন, কিংবা আপনি এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। তো এটা আপনার চয়েস থাকলো। তো আমাদের নারকেলের পুরটা এখন তৈরি হয়ে গেল। এটাকে আমরা বের করে নিলাম এক জায়গায়। এবার আমরা পাটিসাপটাটাকে সেঁকে নেব। তো এক জায়গায় একটুখানি তেল নিয়ে নেবেন। তেলটাকে এইভাবে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে নিজের তাওয়াতে এইভাবে ছড়িয়ে নেবেন, যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যাক। এরপর একটা স্প্যাচুলা নিয়ে একটুখানি ব্যাটার দিয়ে এইভাবে গোল করে ওটাকে স্প্রেড করে নেবেন। যখন ব্যাটারটা দেবেন এই জিনিসটার খেয়াল রাখবেন যে সাইডগুলো পাতলা থাকুক। এটা হলে কি হবে যে আপনি যখন এটাকে পাল্টাবেন তখন আপনার অনেক সুবিধা হবে। এখন দেখুন এটার মধ্যে যেই ফুটো ফুটো হয়ে আসছে, মানে এটা হয়ে গেছে। এবার আমরা নিজের নারকলের পুরটা এর মধ্যে দিয়ে দেব। পুরটাকে এইভাবে হাতের মধ্যে রোল করে নিয়ে দিন, আর ভেতরে দিয়ে এটাকে একটুখানি চিপে দেবেন, যাতে এটা আপনার ব্যাটারের মধ্যে মিক্স হয়ে যাক। ব্যাস, এবার আস্তে আস্তে দুদিকটাকে ফোল্ড করে নিন আর এটাকে আবার পাল্টে নিন। আপনার পাটিসাপটা তৈরি হয়ে গেল। বন্ধুগণ, দেখলেন কত ইজিলি আমরা পাটিসাপটা বানিয়ে ফেললাম। এটা একটা দারুণ রেসিপি হচ্ছে, আর এটা আপনি যখন চান তখন বানাতে পারেন। আপনি চান তো আপনি নলেন গুড়ের ফিলিং নাও দিতে পারেন, আপনি ক্ষীরের ফিলিং দিয়ে এটাকে বানাতে পারেন, আর এটা খেতে খুবই সুস্বাদু লাগে। সত্যি কথা বলতে পাটিসাপটা নিজের মধ্যেই একটা কমপ্লিট রেসিপি হচ্ছে, যার সাইডে আর কিচ্ছু লাগে না। এটাকে আপনি অ্যাজ ইট ইজ খেতে পারেন। এর ওপরে একটুখানি ক্ষীর যেটা আমরা দিয়েছিলাম ওটা এর ওপরে একটুখানি ড্রিজল করে দেবো, বিকজ দ্যাট ওয়ে ইট উইল টেস্ট ইভেন বেটার। বন্ধুগণ, এটা ছিল আমার প্রেজেন্টেশন অফ হোমমেড নলেন গুড়ের পাটিসাপটা। আমি আশা করছি যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনার এটা ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন, আর নিজের বন্ধুদের সাথে ফেসবুক টুইটারে এটা শেয়ার করে দেবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তো নিশ্চয়ই একবার সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রেন্ডস। হ্যাভ আ গ্রেট ডে।